নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থাকার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো। আর আজকে এখান থেকে 4টে কার্ড নেবো, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আজকে দেখে নেবো তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। প্রত্যেকটা জিনিসের কারণ, প্রত্যেকটা কিছু কারণ থাকে, কোনো কিছু এমনি হয় না। তো তোমরা কি জন্য একে অপরের জীবনে এসছো, এবং এই তোমাদের সম্পর্কটা কেমন ধরনের সম্পর্ক, ঠিক আছে? চলো দেখে নেবো তোমাদের পাস্ট লাইফ কোনো কানেকশন, বা কোনো কি কর্ম থেকে পেয়েছো, বা টুইন্সে আছো, যাই হোক না কেন, বা সোলমেটে আছো, কেনই বা এসেছো, সেগুলো দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে পার্টনারের সঙ্গে পজিটিভ থাকো, যাতে এখানে ব্লক না থাকে, ঠিক আছে? তো চলো দেখে নি যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। প্লিজ পজিটিভ থাকো। তোমরা একে অপরের জীবনে কেন এসেছো, কিরকম ধরনের কানেকশন তোমাদের এটা, কেন এসেছো একে অপরের জীবনে। কেন এসেছো তোমরা একে অপরের জীবনে। চলো দেখে নি। কেন এসেছো তোমরা একে অপরের জীবনে। কিছু তোমাদের খারাপ কিছু এন্ড হবে, ঠিক আছে? এটা কোনো পাস্ট লাইফ কানেকশন। এখানে তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে গাইড বা সাপোর্ট করার জন্য এসেছো। এবং তোমাদের যে কিছু যদি নেগেটিভ কিছু কর্ম থাকে, এখানে নাই, পাস্ট লাইফ বলছি ফার্স্টেই, তো সেখান থেকে তোমরা একে অপরকে সেই পাস্ট লাইফ কানেকশনটাকে ক্লিয়ার করার জন্য, সেটা কিন্তু তোমাদের একে অপরের জীবনে আসা, ঠিক আছে? তো এখানে যারা আজকে দেখছো, তারা বেশিরভাগই যে কর্মের জন্য একে অপরের জীবনে এসছো, এটা তো অবশ্যই পাস্ট লাইফ কানেকশন। কিন্তু আহ এই মুহূর্তে তোমাদের জীবনে যদি কিছু নেগেটিভ, অ্যাকচুয়ালি এই ব্যক্তি যখন তোমার জীবনে এসছে, তখন তোমার জীবনে অলরেডি একটা ঝড় বইছে, সেই সময় এই ব্যক্তি এন্ট্রি হয়েছে। এখানে হতে পারে 2-3% যারা আছো, তারা টুইন্সে আছো, আর বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, সেটা কেউ কেউ আছো পাস্ট লাইফ কানেকশন থেকে, ঠিক আছে? এবার তোমরা যেরাম যেরাম পেয়েছো এই সম্পর্কটাকে, এই সম্পর্কটা তোমাদের সেই সময় এসেছে যে সময় তোমাদের একটা ঝড় বইছিল তোমাদের সম্পর্কের মধ্যে, সেখানে তোমাদের এন্ট্রি হয়। এবং সেখান থেকে তোমাদের কোথাও একটা একে অপরকে সাপোর্ট করার প্রয়োজনে এসেছো। তোমরা একে অপরকে কোথাও একটা, যে জায়গাটা ভাঙা হয়েছে সেটাকে কোথাও একটা গড়তে সাহায্য করতে এসছো, ঠিক আছে? টাওয়ার মোমেন্ট বলছে যে অনেক কিছু নেগেটিভিটি ক্লিয়ার হয়েছে, বা ক্লিয়ার হবে, বা তুমি আসার পর আস্তে আস্তে সেটাকে রিলিজ করছো। এবং সবকিছু সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায় না। একটা ব্যক্তি এন্ট্রি নিল, উনি সঙ্গে সঙ্গে একদম বিশাল কিছু এগুলো, তা তো হয় না। যেটাই হয় সেটা লং টার্মে চলে। তো এখানে তোমাদের যখন এই ব্যক্তি তোমাদের জীবনে আসে, সেই মুহূর্তে নয় তোমার জীবন খুব উথাল পাথাল ছিল, খুব ঝড় বইছিল, এই ব্যক্তি আসার পর সেটা অনেকটা ঠান্ডা হয়েছে, অনেকটা তুমি সাপোর্ট পেয়েছো। তোমার পর তোমাকেই চলতে হচ্ছে, তোমার যুদ্ধ তোমাকেই করতে হচ্ছে, কিন্তু এই ব্যক্তির এনার্জিতে তুমি একটা সহযোদ্ধা পেয়ে গেছো। যেটা নিস্তব্ধে হোক বা কথা বলেই হোক, তোমার সাপোর্টে এই ব্যক্তিকে সবসময় তুমি পেয়েছো। সেখান থেকে তোমার কোথাও একটা ভীষণভাবে লাক ফেভার করে গেছে, ঠিক আছে? তো যা যা নেগেটিভিটি তুমি রিলিজ করতে পেরেছো। এই কানেকশনটা এসেছে কোনো কর্ম নিয়ে এসেছে। প্রত্যেকটা কানেকশনই আমাদের কর্ম থেকেই আসে, কর্মের বাইরে আমরা কোনো কানেকশনই পাই না। তবে এই কানেকশনটা তোমায় কিছুটা রিলিজ করতে শিখিয়েছে বা রিলিফ দিয়েছে, ঠিক আছে? আমি দেখে নেবো যে টাওয়ার কি কি ক্লিয়ারিফাই করছে।
কিন্তু এই ব্যক্তি আসার পর তোমার কোথাও একটা শান্তি এসছে। যে তোমরা যেটা চাইছিলে সম্পর্কের মধ্যে, যে একজন পাশে থাকুক। দেখো, আমরা সবাই জানি আমাদের কিছু লড়াই আছে এবং আমরা জানি সেই লড়াইটা আমাদেরই লড়তে হবে, কিন্তু এখানে তোমরা চাইছিলে যে পাশে কেউ একটা থাকুক। সেই মুহূর্তে তুমি পার্টনার চাও কি ভালো বন্ধু চাও সেটা পরের কথা, কিন্তু সেই মুহূর্তে এই ব্যক্তি তোমার জীবনে এসেছিল, তোমার একটা কাছে কোথাও ব্লেসিং মনে হয়েছিল, তোমার একটা তাকে আঁকড়ে ধরে চলার একটা তুমি রাস্তা পেয়েছিলে, এরম কোনো কেউ তোমার জীবনে এসেছিল সেই মুহূর্তে, যে তোমাকে একটা হিল করেছে, ঠিক আছে। ক্ষত নিয়ে যুদ্ধ করছিলে, এই ব্যক্তি সেই ক্ষতটাকে একটু সুন্দর প্রলেপ লাগিয়ে তোমার ক্ষততে আরাম দিয়েছে। তো তুমি যুদ্ধ তুমিই করেছো, কিন্তু একটু এদিকে তোমার আরাম হয়েছে বলে যুদ্ধটা তুমি ভালো করে করতে পেরেছো, তার মানে তোমার কোথাও একটা সাপোর্ট করে দিয়েছে। আমি তোমার পার্টনার বলে বলছি, এনার্জি তোমারও হতে পারে, মানে এটা তোমার জীবনে হয়েছে, সে আসার পর সেটাও হতে পারে, কিন্তু তোমরা কোথাও একে অপরকে আহ রিলিফ তো দিয়েছো, ঠিক আছে। এটা তোমার ধরে নাও কোথাও ভালো কর্মের জন্য পাওয়া, এটা কোনো বন্ধু হিসেবেও তোমার জীবনে আসতে পারে, বা তোমার পার্টনার হিসেবেও আসতে পারে, বা পরবর্তী কালে তোমরা কিছু ভেবেছো, সেই মুহূর্তে হয়তো তোমরা খুব ভালো বন্ধু ভেবেছো। টুইন ফ্লেমের কার্ড এসছে, বুঝতেই পেরেছো যে তোমরা এখানে একে অপরকে হয়তো সাপোর্ট করার জন্য, টুইনস এর সবসময় কর্ম ক্লিয়ার করতে হয় দুজনে মিলে, ঠিক আছে। তোমারটা সে কিছুটা করে দেবে, সে তোমারটা কিছু করে দেবে, কিন্তু থ্রিডিতে আমরা কি দেখছি, আমি আমারটা করছি কর্ম, সে তারটা করছে। এখানে টুইন ফ্লেমের কার্ড আর টাওয়ার কার্ড এখানে হারমোনি এসছে, তো অতি অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই কানেকশনটা খুব ডিপ কানেকশন। এই কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল, যেটা আমি ফার্স্ট চারটে কার্ড দেখে বললাম যে তোমরা কোনো ভালো কর্ম থেকে পেয়েছো। এখানে তোমরা আছো হয়তো 2-3% যারা টুইন্সে আছো, টুইন্স ভীষণ রেয়ার, কিন্তু আর বাদ বাকি যারা আছো সোলমেট কানেকশনে, তারাও কিন্তু খুব ডিপ কানেকশনে আছো, যারা ভীষণভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মন থেকে ভাবো। আমি সবসময় মনের ওপর এই জন্য জোর দিই, সম্পর্কটা চলেই মন থেকে, মন যদি না থাকে সেই সম্পর্ক চলে না। তো অতি অবশ্যই দেখো এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আর টুইন্স এ সবসময় এন্ট্রি তখনই হয় ভুল সময়, যেটা আমরা বলি থ্রিডিতে ভুল সময়, অ্যাকচুয়ালি সময় আমাদের হাতে থাকে না, ঠিক সময়তে এন্ট্রিটা তার হয়, কিন্তু আমরা ভাবি ভুল সময়, কারণ আমাদের ওই একই কনসেপ্টে চলছি যে ওই ভালোবাসা বিয়ে এগুলো এগুলো, কিন্তু তার বেশি যে কিছু সোল পারপাস থাকতে পারে, তার থেকেও বেশি যে একজন পার্টনারের দরকার, যেটাকে বলা হয় কসমিক ম্যারেজ, যেটাকে বলা হয় টুইন্সদের মধ্যে হয়। টুইন্সরা তো এমনি বিবাহিত, কিন্তু থ্রিডিতে তারা আলাদাই থাকে, কেননা তারা একটা কিছু কর্ম নিয়ে আসে, তাদের কিছু পারপাস থাকে, তারা অনেক মানে এনজিও চালাচ্ছে, হয়তো অনেক কিছু ভালো ভালো কাজ করছে, বা সমাজে সেবামূলক কোনো কাজ করছে। অ্যাকচুয়ালি তাদের পারপাসটাই এরকম, তারা অনেকটা তাদের সোলটা অনেকটা উঁচু হয়, মানে অনেকটা ওল্ড সোল হয়, অনেক জ্ঞানী সোল হয়। তো তারা ওই থ্রিডি জগতের মতন শুধু এরম ধরনের ভাবতে কিছু পারে না, আর তারা এই কর্মটা করবে বলেই এসেছে, তার জন্যই তাদের মধ্যে বিস্তর ফারাক থাকে, যাতে এক হওয়াটাও একটা বিশাল পরীক্ষার মতন থাকে। তো তোমরা একে অপরের জীবনে এসেইছো এর জন্য, তোমরা একে অপরকে ক্ষতগুলো দেখাবে আবার ক্ষতগুলো সারাবে, ঠিক আছে। একমাত্র টুইন্সই পারে অপর টুইন্সকে আয়না দেখাতে। তো ঠিক তোমরা যদি তোমাদের উল্টো দিকে মানুষটা ক্ষতটা দেখাও, তোমরাই কিন্তু সেই প্রলেপটা দেবে যাতে সেরেও যায়। এখানে তোমরা একে অপরকে ঠিক এইরকম সময় পেয়েছো, যেখানে তোমাদের ঝড় বয়ে যাচ্ছে, তোমাদের দরকার কারুকে একটা সাপোর্টের জন্য, সেই সময় এই ব্যক্তি এসেছে, যে রূপেই হোক না কেন। তার সঙ্গে তোমার আত্মিক কানেকশন, তুমি মন থেকে ফিল করো যে সবার থেকে এই ব্যক্তি আলাদা। কি তার ট্যাগ লাগালে, কাকে বললে, কার কাছে প্রমাণ করতে পারলে কিচ্ছু যায় আসে না, তুমি নিজে জানো যে কিছু একটা আছে। এখানে তোমরা একে অপরকে কিছু না কিছু জাজমেন্টের কার্ড এসে, তোমরা একে অপরকে কিছু না কিছু বিচার সুবিচার দিতে চাও, ঠিক আছে। তুমি চাও সে যেটা নিয়ে ভুগছে সেখান থেকে বেরিয়ে আসুক, জিতে যাক, সে চায় তুমি ঠিক একইভাবে জিতে যাও। তোমাদের মধ্যে যদি কোনো রকম কনফিউশন থাকে, বা তোমাদের মধ্যে যদি কোনো কিছু দূরত্ব এসে থাকে, বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তোমরা কিন্তু সেটা মিটিয়ে নিতে চাও। এখানে কেউ আছো যে ল ফিল্ডের সঙ্গে যুক্ত, এক হতে পারে এই ব্যক্তি খুব সৎ, যেটা সঠিক সেদিকে গিয়ে বিচার করে, কে আপন কে পর দেখবে না, যেটা ঠিক সেটা ঠিক, সেটা ভুল যেটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে
এই ব্যক্তি ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আবার এই ব্যক্তি এরকমও হতে পারে যে নিজের কোনো কারণের জন্য হয়তো কিছু না কিছু ভাবে আইন কানুনের সঙ্গে যুক্ত আছে, মানে কাজের ক্ষেত্রে বলছি না, এই ক্ষেত্রে বলছি তার হয়তো প্রয়োজনের জন্য। ঠিক আছে, তিনটে আমি অপশন দিলাম, তোমরা তোমাদের মতো নিও। তবে এই ব্যক্তি কিন্তু ধীর স্থির, মানে এই ব্যক্তি ধীর স্থির বলতে আমি বোঝাতে চাইছি মন থেকে যেটা সে করবে সে জানে এই ডেপথ কতটা, কিভাবে যাবে, প্রপার প্ল্যানিং করেই সে এগোবে। হঠকারী সিদ্ধান্ত হুটহাট করে কিছু করা না, এই ব্যক্তি কিন্তু নিজের যে সিদ্ধান্ত সেটা কিন্তু অনড় থাকে। পাঁচজনে পাঁচ কথা বলবে, যাই বলে ফেলুক না কেন এই ব্যক্তিকে টলানো খুব মুশকিল। ঠিক আছে, মানে এই ব্যক্তি যেটা নিজে সিদ্ধান্ত নেবে সেটা করবে, এই ব্যক্তিকে কে কি বললো উনি সঙ্গে সঙ্গে সেটা করে ফেললো না। আর এই ব্যক্তি খুব সৎ, যদিও বা এটা জেনারেল রিডিং, তাও বলবো এই ব্যক্তি সৎ, এই ব্যক্তিকে ভরসা করা যায়, এই ব্যক্তির কাছে তুমি খুব কমফর্ট জোন পাবে। যখনই আমরা কারোর সঙ্গে আত্মিক কানেকশনে যুক্ত হই এমনি আমাদের একটা কমফর্ট জোন তৈরি হয়, কোথাও একটা আমাদের মন বিশ্বাস করতে শুরু করে, যেহেতু সোল আগে চিনতে পারে, তো আমরা অনেক পরে চিনি, সোল আগে চেনে, তো সোল আমাদের কিছু না কিছু মেসেজ দেয়। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি আমাদের ক্ষতি করবে না, এই ব্যক্তি আমার সাপোর্টে থাকবে, এই ব্যক্তির সঙ্গে আমরা যতই দূরত্ব আসুক না 3D-তে 50-তে কিন্তু আমরা কানেক্টেড। তো ঠিক সেরকম ভাবে, ঠিক আছে, কেউ তোমার সঙ্গে হেসে কথা বলছে তার মনে হয়তো তোমার জন্য কোনো কিছুই ভালো নেই, তুমি সেখান থেকে একরকম ভাইবস পাবে। আর কেউ হয়তো বা তোমার সঙ্গে কথা বলছে কি হয়তো রুড ভাবে বললো, কিন্তু তার মনে তোমার জন্য খারাপ কিছু নেই, সেখান থেকেও তুমি একটা কিছু ভাইবস পাবে। ভাইবস পায়, কতটা কে ক্যাচ করতে পারছো, কতটা নিজেকে ব্লক করে রেখেছো সেটা একটা, বাইরের রোদ্দুর উঠেছে কিন্তু আমি দরজা জানালা বন্ধ করে রেখেছি, তো অবশ্যই রোদ্দুর আমার ঘরে এসে পৌঁছবে না। তো ঠিক সেরকম যদি কারো অরা ব্লক থাকে, যদি কারোর তোমার প্রত্যেকটা চক্র যদি ঠিকঠাক না থাকে, তো সে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, সেটা তার দোষ নয়, ব্লকেজ গুলো তাকে বুঝতে দিল না। কিন্তু সাইন কিন্তু পাঠিয়ে যাচ্ছে, ইউনিভার্স বলো বা কিছু কন্টিনিউ সাইন পাঠিয়ে যাচ্ছে, যখনই তোমার সেই ব্লক গুলো খুলতে শুরু করবে তখনই তুমি সেগুলো নিতে শুরু করবে যে সাইন গুলো পাঠায়। তবে এই ব্যক্তি তোমাকে সুবিচার দিতে চায়। চলো দেখিনি জাজমেন্ট কি কি ক্লিয়ারিফাই করছে। এটাই বলতে চাইছিলাম যে ফার্স্ট হয়তো তোমরা একে অপরের জীবনে বন্ধু হিসেবে দেখেছো, তারপরে হয়তো লাভ রিলেশনে গেছো। ঠিক আছে, বন্ধু থেকে আস্তে আস্তে তোমরা তোমাদের মধ্যে যেহেতু বোঝাপড়াটা খুব ভালো, খুব ভালো ফাউন্ডেশন আছে, খুব স্ট্রং বন্ডিং আছে, সেখান থেকে তোমরা গেছো একটা ভালোবাসার কানেকশনে। ভালোবাসা তো দুম করে একদিনে হয়ে যায় না, দুম করে ভালো লাগতে পারে কিন্তু হট করে ভালোবাসা হয়ে যায় না, ভালোবাসাটা অনেক গভীর কথা, তো তো সেটা হতেও সময় লাগে। তো এখানে দেখো তোমরা কিন্তু একে অপরকে আগে চিনেছো, জেনেছো, তোমাদের কোথাও একটা আত্মিক কানেকশন ফিল করেছো, তারপরে তোমরা একে অপরের এই কানেকশনটাকে ডিপে নিয়ে গেছো। তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স আনো। ঠিক আছে, তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স আনো এবং তোমরা একে অপরকে সামলে নাও। যখন দেখবে কাপল ডান্স হয়, যখন যেগুলো তালের ওপর করতে হয়, যে এই তালের ওপরেই গানটাকে নাচটা পুরো কমপ্লিট করতে হবে, একে অপরকে কিন্তু ব্যালেন্স করে চলতে হয়, নাহলেই সেটা কমপ্লিট হবে না, কোথাও না কোথাও গিয়ে সেটা ব্রেক হয়ে যাবে। তো ঠিক তোমাদের যখন একটা জার্নি চলছে, ব্যালেন্সটা তোমাদেরই করতে হবে, এই ব্যালেন্সটা অন্য কেউ করতে পারবে না। এবার কে কিরম সময় নিয়ে শিখছো বা শিখতে শিখতে তো যেতে হবে, তো এখানে তোমরা সেগুলো অ্যাপ্লাই করছো, কেউ তাড়াতাড়ি শিখবে কেউ আস্তে শিখবে, সেটা পরে কথা, কিন্তু এখানে কিন্তু তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, কেন তোমরা খুব ভালো বন্ধু, তোমরা জানো উল্টো দিকের মানুষটা ঠিক কি চায় বা তার নেচার কিরকম, সে কেমন আচরণ করে, কেনই বা করে, এগুলো তোমরা খুব ভালো করে জানো। আর এগুলো জানাও কিন্তু কোনো ছোট কথা না, মানুষকে খুব ভালো করে অবজার্ভ করলে তবেই এগুলো বোঝা যায়। আর মানুষ তখনই একে অপরকে অবজার্ভ করে যখন তার প্রতি তার কোন রকম টান থাকে বা তাকে বুঝতে চায়, নালে মানুষের এত সময় নেই যে কে কি করছে দেখার জন্য। এখানে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, তোমরা সেটা ফিল করো, তোমরা হয়তো একে অপরের এনার্জি পিক করো বা এনার্জি দিয়ে তোমরা কানেক্ট হয়ে যাও, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে তোমাদের মনে হয় তোমরা কানেক্টেড। সেটা কতটা কিভাবে সেটা তোমরাই বেশি ভালো বুঝবে, কিন্তু তোমরা বুঝতে পারো যে কিছু তো একটা তোমাদের মধ্যে আছে।
ফার্স্ট লাইফ কানেকশনে আছো তোমরা, ঠিক আছে? তোমাদের মধ্যে প্রচুর প্যাশন আছে, প্রচুর প্যাশন আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, আনকন্ডিশনাল লাভ আছে। তোমরা এখানে একে অপরকে অনেক কিছু বলতে চাও। হ্যাঁ, তোমরা এখানে একে অপরকে একটা হেলদি রিলেশনশিপ তোমরা দেখো। তোমরা জানো যে কি কাকে কিভাবে সামলাবে, সেটাও প্রয়োজন আছে। তোমরা খুব ভালো করে তার মানে একে অপরকে অবজার্ভ করে চিনেছো, জেনেছো যে এই ব্যক্তির এই আচরণের মানে এটা হতে পারে, বা এই ব্যক্তির এই আচরণের মানে এটা হতে পারে, বা এই এটা ভালোবাসে বা এটা ভালোবাসি না। এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে খুব পরিষ্কার আছে, আর সেগুলো তোমরা জেনেছো কিভাবে, আগ্রহ আছে বলে জেনেছো। তো তোমাদের এখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে, আর তোমরা খুব ভালো করে জানো এটা হেলদি রিলেশনশিপ। এটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। কেন এই যে বারবার বলছি যে তোমরা কোথাও এখানে একটা আত্মিক কানেকশন ফিল করছো, যেখানে আত্মা কানেক্ট করে নেয়। ওই যে বললাম না, যদি ওল্ড সোল হয়, সোল ঠিক আগে বুঝে যায় যে এটা আমার পার্ট। সবাই সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু সোল কিন্তু নিজের পার্টকে কখনো ভোলে না। কিছু না কিছু ভাবে তারা কানেক্ট করে যাবেই যাবে, কারণ সে তো কোথাও কমপ্লিট হতে পারছে না, না? তোমরা একে অপরের ইনার চাইল্ড কে হিল করো, হ্যাঁ, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে শান্তি দাও। এখানে যে হাক করার যে একটা এনার্জি আছে, এটা কি করছে, একটা টাইট হাক অনেক সময় অনেক না বলা কথাও বলতে পারে, তার মানে তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। দুটো হার্ট চক্র যে আহ ভালো ভাইব্রেশনটা আছে, যখন হাই ভাইব্রেশনে থাকে, টাইট হাক করার ফলে কি হয়, দুটো ভাইব্রেশন একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ হয়। এনার্জির কথা বলছি অতি অবশ্যই। তো এখানে তোমরা সেটা করার ফলে কি হয়, যদি কারোর হার্ট চক্র হিলিং এর প্রয়োজন থাকে, তোমরা হিল করে দাও। তো অনেক সময় দেখবে একটা টাইট হাক অনেক কিছু না বলা কথাও শেয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে আত্মিক কানেকশনের ব্যাপার, ঠিক আছে? তো এখানে তোমাদের দেখো, তোমরা ইনার চাইল্ড কে হিল করো। তোমার মধ্যে যে ছেলে মানুষটা আছে, তুমি তার কাছে প্রকাশ করতে পারো। যে ছেলে মানুষের তুমি অন্য কোথাও দেখালে কেউ বিরক্ত হতে পারে, কেউ নানা রকম কিছু ফালতু কমেন্ট করতে পারে, কাছের মানুষের জন্য বলছি বা বন্ধু বান্ধব জন্য বলছি, কিন্তু যারা তোমার খুব কাছ থেকে জেনে বা খুব তোমার সেফ জোন, তাদের কাছে তুমি যদি তোমার মতন, তুমি যেমন তোমার যদি মনে কোনো ছেলে মানুষটাকে, তুমি সেটা খুব সহজে প্রকাশ করতে পারো, কারণ ওটা তোমার সেফ জোন। তুমি জানো যে এখান থেকে আমরা কোনো কিছু নেগেটিভিটি আসবে না, সেই মানুষটা তোমাকে নেগেটিভিটি দেবেও না, কারণ সেটা তোমার সত্যিকারের সেফ জোন। সেও তোমাকে এইভাবেই দেখে অভ্যস্ত। বাইরে তুমি কেমন ভাবে নিজেকে রেখেছো সেটা পরে কথা, কাজের জায়গায় মানুষের প্রত্যেকটা একটা জায়গা থাকে, তা সত্ত্বেও কিন্তু আর একজনের কাছেও মানুষের আর একটা জায়গা থাকে। তো এখানে তোমার ব্যক্তিত্ব ঠিক যেরকম, সে তোমার সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে, যেহেতু তোমরা পাস্ট লাইফ থেকে এসছো। তো তোমরা একে অপরের এই ছোট বড় এই যে ফিলিংস গুলো সব বুঝে নাও, ঠিক আছে? এটা প্রয়োজনও থাকে। আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, ঠিক আছে? তোমরা এখানে প্রচুর লাভি টাভি এনার্জি ফিল করো। দেখো টুইন ফ্লেমের এসছে, আনকন্ডিশনাল লাভ এসছে, ইনার চাইল্ড হিলিং করো তোমরা, সেটা এসছে। তো বুঝতেই পারছো তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তোমরা এমনি কারো কিছু আসনি। একজন খুব কষ্টে আছো বলে, কোনো টুইন্স খুব কষ্টে আছো বলে তাকে হয়তো, হয়তো না, অতি অবশ্যই এটা আসার ছিল, তাই জন্য তোমার জীবনে এই ব্যক্তির আগমন ঘটেছে। আর টুইন্স কিন্তু সবসময় যে আনবে ব্লেসিং, আর ব্লেসিং কিন্তু সহজে পাওয়া যায় না, ওই জন্যই বলা হয় এটাকে পেইনফুল জার্নি। অতি অবশ্যই তোমাকে এগুলো মানতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু হারিয়ে তবে জিততে হবে, ঠিক আছে? অনেক কিছু হারিয়ে থেকেও বলবো যে নিজেকে হারিয়ে তবে টুইন্স কে জেতা যায়। তো ঠিক সেরকম হচ্ছে এরকম জার্নিটা। একটা মানুষের পুরো অদল বদল ঘটে যায়। আগে তার যা ব্যক্তিত্ব দেখবে, তার জীবনে যদি সত্যিকারের টুইন্স, ঠিক আছে, আমি কোনো ফলস টুইন্স এর কথা বলছি, যদি সত্যি টুইন্স আসে, সেই মানুষটাকে কয়েক বছর পরে দেখবে, দেখবে প্রচুর চেঞ্জ, তার কথাবার্তা, ব্যক্তিত্বে, তার আচার আচরণে অনেক চেঞ্জ, এবং সেগুলো সে কিন্তু দেখানোর জন্য করে না, তার ভেতর থেকে সেই চেঞ্জ গুলো হয়েছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে চেঞ্জ করেছো, এবং সেটা যথেষ্ট পজিটিভ দিকে চেঞ্জ করেছো। টুইন্স সবসময় পজিটিভ দিকেই চেঞ্জ করে। তো এখানে দেখো, আনকন্ডিশনাল লাভ ফিল করো, কেন এই যে বললাম সোল কানেকশন। সোল সবসময়তেই আনকন্ডিশনাল লাভই করে, হিসেব নিকেশ তো ব্রেন করে, কি পেলাম কি পেলাম না, কি পাবো, না পেলে এগোবো কেন, এসব নানা রকম প্রশ্ন ব্রেনের। কিন্তু যেখানে চলে আসছে সোল, সোল কিচ্ছু যায় না, সোল জানে এটা আমার পার্ট, ব্যাস, এটাই আমার চাই, নাহলে আমি ইনকমপ্লিট থাকবো, কোথাও গিয়েই কমপ্লিট হবো না। তার জন্য টুইন্সদের একটা ব্যাপার আছে, টুইন্সদের যদি কোনো ব্যাড কর্মার জন্য কোথাও যদি ম্যারেজ হয়েও যায়, বা কিছু কারণে যদি কিছু হয়ে যায়, তো সেখান থেকে কিন্তু আর একটা হাফ পেন কখনোই না তো সে কমপ্লিট ফিল করতে পারবে, না তো এ পারবে।
যারা পাস্ট লাইফে আছো, যদি কোনো ব্যাড কর্মার জন্য যুক্ত হও, তারাও যেমন নানা রকম অসুবিধাতে ভোগে। আর যদি কোনো গুড কর্ম দিয়ে যুক্ত হও, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে তখন কমপ্লিট করে দেবে। আর এরম ধরনের কানেকশনে না কখনো কেউ ট্যাগ খোঁজে না যে কি ট্যাগ লাগিয়ে দেবো। অনেক সময় ট্যাগ লাগিয়েই সম্পর্ক নষ্ট হয়। তো ট্যাগ লাগানোর প্রয়োজন নেই। কার সঙ্গে খুব কানেক্ট করতে পারছো, কাকে তুমি আনকন্ডিশনাল ভালোবাসতে পারছো, সেটাও তো অনেক বড় কথা। সবসময় যে সেখান থেকে পেতেই হবে এরম তো কোনো ব্যাপার নেই। তো চলো দেখে নেবো যে এখানে কেউ তো আছো যার ব্যক্তিত্বের অনেক ভালো পরিবর্তন ঘটেছে। যেটুকু নেগেটিভিটি তার মধ্যে ছিল, দেখো মানুষের মধ্যে নেগেটিভিটি থাকবে না এটা হতে পারে না। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মধ্যে প্রত্যেকেরই কিছু না কিছু কমতি আছে, কিছু না কিছু গুণ আছে। কমতিগুলোর দিকে ফোকাস করলে তুমি কন্টিনিউ ডিটোরিয়েট করতে থাকবে। যখনই তুমি ভালো দিকে ফোকাস করবে, তোমার যাই গুণ থাকুক না কেন, কেউ সুন্দর নাচে, কেউ সুন্দর আঁকে, কেউ লেখে, কেউ গান গায়, কেউ খুব সুন্দর রান্না করে, তোমার মধ্যে ঈশ্বর কিছু না কিছু দিয়েইছে। সেটাকে শান দাও, সেটাকে ফোকাস করো, সেটাকে সামনে আনো। আর একজন কি করেছে দেখার প্রয়োজন নেই, সে তার গুণ দিয়ে এগিয়েছে। তোমার মধ্যে যে স্কিলটা আছে তুমি সেটাকে দেখো, তুমি সেটাকে ফোকাস করো। তো সবসময় এর জন্য এখানে প্রত্যেক মানুষের মধ্যে আমাদের এমন খারাপ ভালো কিছু আছে। কিছু মেডিটেশন করে, কিছু কারুর উপর কারুকে বিশ্বাস করে আস্তে আস্তে আমরা এমন চেষ্টা করি আমাদেরকে শোধরানোর। এই ব্যক্তিও নিজেকে প্রচুর শুধরেছে, ঠিক আছে। এই ব্যক্তি আগে যেরাম ছিল সেই ব্যক্তির ব্যক্তিত্বের সঙ্গে তুমি এখন যদি তার সাথে কথা বলো তো আকাশ পাতাল তফাৎ পাবে। যতটা নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটাকে এই কোণে ফেলেছে, তার মানে বুঝতে পেরেছো। এই ব্যক্তির থার্ড আই খুব অ্যাক্টিভ হয়েছে। এই ব্যক্তির আহ লক্ষ্য স্থির হয়েছে, যেটা করবো তো সেটাই করবো, সেটা কাজে বলো সম্পর্কের দিকে বলো। এই ব্যক্তি অনেক স্পিরিচুয়ালিটি বেড়েছে, আধ্যাত্মিকতার দিকে গেছে, অনেক কিছু জেনেছে, অনেক কিছু জানার ইচ্ছে হয়েছে, তার সোল এবার জানতে চাইছে এটা কি সেটা কি, তার মানে তার সোলটাও তো সমৃদ্ধ হচ্ছে। এছাড়া এখানে এই ব্যক্তির মধ্যে যা কিছু নেগেটিভিটি ছিল সেটাকে সে দমন করতে পেরেছে। যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বা ফ্ল্যাট করা যাই হোক না কেন, সেগুলোকে সে একদম কোণঠাসা করে দিয়েছে। তার তার যে ব্যক্তিত্বের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সে জানে আস্তে আস্তে আমাকে রিলিজ করতে হবে। আর এই বোধটাও কিন্তু তোমরা একে অপরের জীবনে এসে জাগিয়েছো। এই ব্যক্তি খুব স্পিরিচুয়ালিটির দিকেও আগ্রহী এবং দেখেছো কার্ডগুলো কেমন লাফাচ্ছে। এই ব্যক্তির মধ্যে অনেক চেঞ্জ এসছে। তোমরা যদি অনেক বছর পর বা অনেক দিন পর যদি মিশো তো দেখবে যে এই ব্যক্তি প্রচুর চেঞ্জ হয়েছে। এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ অনেস্ট, কেননা তোমাদের এখানে সোল কানেকশন সবসময়ই অনেস্ট থাকবে। কানেকশন তো অন্য জায়গায় কিছু গড়বড় করে, কোনো ব্যাড কর্ম থেকে কেউ কানেকশন পেলে তো সেখান থেকে তুমি তোমার ট্রাস্ট ইস্যু হবে, তোমার ছেড়ে চলে যেতে পারে, কেউ কারোকে ঠকাতে পারো। কিন্তু যখন সোল কানেক্ট করছে তখন কিন্তু সেখানে ঠকানোর প্রশ্ন নেই। সোল কিন্তু জানে যে কোনটা আমার পার্টনার, কোনটা আমার হাফ পার্ট। এখানে তোমরা প্রচুর অনেস্ট একে অপরের প্রতি, যেটা খুব দরকার, ভীষণভাবে দরকার পার্টনারের একটা অনেস্ট থাকা। যে তুমি আসার আগে কি হয়েছে দেখার দরকার নেই, তুমি আসার পরে কি হচ্ছে সেটা। তো এখানে তোমরা একে অপরের প্রতি অনেস্ট এবং কোথাও একটা তোমরা একে অপরের সেফ জোন। এছাড়া তোমরা একটা বাউন্ডারি দিয়েছো যাতে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ ইন্টারফেয়ার না করতে পারে, সেটা খুব দরকার। নিজেদের সম্পর্কতে কখনো কারুকে ঢুকতে দেবে না। যদি কেউ বলে যে ভালো করবো তাও দেবে না। সম্পর্ক তোমাদের, যা করবে তোমরা করবে, ভালো খারাপ যাই হোক না কেন সেটা তোমাদের দুজনের মধ্যে থাকবে। চেষ্টা করবে স্পষ্টতা স্বচ্ছতা রাখার। যদি কোথাও থেকে কিছু কমিউনিকেশন ব্রেক হয় বা কোনো ভুল বোঝাবুঝি হয়, নিজেরা কথা বলে সেটাকে সলভ করার চেষ্টা করো, মন্দিখানে কারুক্ষে রেখো না। এখানে দেখো তোমরা ওয়েট করছো একে অপরের জন্য এবং তোমরা জানো যে তোমরা তোমাদের গন্তব্য এক, তোমরা যাবে একদিকে, মধ্যিখানে তোমাদের একটা সেপারেশন পিরিয়ড চলছে, কিন্তু এই সেপারেশন পিরিয়ডটাকে এমনি যেতে দিও না, এটা কিন্তু তোমাদের কিছু শেখাতে এসছে। যেমন খুব অন্ধকারের পর সূর্য ওঠে, সূর্য তো রোজই ডোবে, কিন্তু সূর্য ঠিক জানে যে আমি আবার উঠবো। তো ঠিক সেরকম ভাবে দিনটা যখন শুরু করি, আমরা জানি যে আজকে দিনটা ভালো যাবে এটা ভেবে শুরু করি। হ্যাঁ, হয়তো অনেক সময় আমাদের চিন্তা ঠিকঠাক মেলে না, কারণ আরো তো আমাদের অনেক কিছু আছে, তো অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু চিন্তা তো আমরা এটাই করি যে ভালো ভাবে কাটুক দিনটা। তো এখানে দেখো তোমরা ওয়েট করছো,
ওয়েট কিন্তু তোমরা একে অপরের দিকে তাকিয়ে করছো, না তো তুমি এখান থেকে মুভ অন করেছো, না তো সে করেছে, না তো তুমি লেট গো করেছো, না তো সে করেছে। ওয়েটিং গেম চলছে, ঠিক আছে? এখানে তোমাদের, তোমরা ভালো কোনো কর্ম থেকেই পেয়েছো কানেকশনটা, ঠিক আছে? এটা যে দেখো, কর্ম দিয়ে আমরা সব কানেকশন পাই, কিন্তু এখানে তোমরা জানো যে তোমাদের এই কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। তো যা কিছু নেগেটিভিটি আছে তোমরা একে অপরের জীবনে এসেইছো এন্ড করার জন্য, মানে তুমি তাকে একটু বুস্টাপ দিচ্ছ, সেও তোমায় একটু আহ এগোতে সাহায্য করছে, তোমরা একে অপরকে এইভাবে কমপ্লিট করছো, ঠিক আছে? তোমাদের এখানে একে অপরকে না খুব চেনা মনে হয়। এটা কার কার জন্য মিলবে আমি জানি না, তবে তোমাদের মনে হয় হয়তো কিছু দিন হয়তো তোমাদের মনে হতে পারে যে এই দিনগুলো তো আমরা কাটিয়েছি, বা কোনো দিন দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে এরম একটা দিন যেন আমার আগেও কেটেছে। যারা একটু পাস্ট লাইফ দেখে এসছো বা যাদের একটু ওল্ড সোল না, তাদের সঙ্গে একটু এরকম হয়, ঠিক আছে? হঠাৎ হঠাৎ মুড সুইং করা, হঠাৎ করে মুড ভালো থাকা বা কিছু, আর নানা রকম প্রশ্ন আসে। এখানে তোমাদের প্লেফুলনেসও ফিল করো, এই কার্ডটা আমি দেখাতে পারবো না। তো এখানে তোমরা জানো যে তোমরা কোথাও একটা একে অপরকে খুব খুশি দাও, যতক্ষণ তোমরা একে অপরের সাথে থাকো তোমরা খুব খুশি ফিল করো। তোমাদের কোথাও মনে হয় যে যেহেতু তোমরা কমপ্লিট করো না একে অপরকে, তার জন্য তোমাদের খুব খুশি লাগে। কানেকশনটা খুব ভালো কানেকশন, ঠিক আছে? এই কানেকশনটা খুব ডিপ কানেকশন, ভালো কানেকশন। 2-3% আছো যারা টুইন্সে আছো, খুব অনেস্ট একে অপরের প্রতি, কারণ তোমরা এখানে সোল কানেকশনে আছো। সোল কানেকশন সবসময়তেই আহ অনেস্ট ব্যাপারটা থাকে, ঠিক আছে? অনেস্টলি থাকে। তোমার একে অপরকে কমপ্লিট করার ব্যাপার থাকে, যেটা অন্য কোথাও থেকে হয় না, সেটা একমাত্র সোল কানেকশনে হয়। একটা গান আমার বারবার মনে হচ্ছে, যদি আমি ভেবেছিলাম যে না এই গানটা আজকে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কার্ডগুলো দেখে আমি লাস্টে একটু বলে দেবো, তোমরা গানটা শুনে নিও। তো চলো দেখিনি মা কি বলছে। জানি না কারোর মেসেজও হতে পারে, কেননা চ্যানেল সং যেটা বলি, গান তো আমরা ভালোবাসি, রোজই শুনি, রোজই কিছু না কিছু মনে পড়ে, আমি সেগুলোকে অতটাও পাত্তা দিই না, কিন্তু যে গানটা আমার বারবার মনে হয়, যেমন এই গানটা আমার কদিন ধরেই মনে হচ্ছে, কিন্তু আমি সেটাকে চ্যানেল সং হিসেবে ধরছি না বলে বলিনি, কিন্তু এখন আমার সাফাই করতে করতেই একটা লাইন বারবার মনে আসছে, আর কার্ডও সেটাই বললো, যেহেতু কার্ডের সঙ্গে মিললো, তাই জন্য আমি গানের লাইনটা বলছি। গানটা খুব সুন্দর, তোমরা পরে পুরোটা শুনে নিও যদি মনে হয়, ঠিক আছে? এখানে একটু অস্থির আছো, সে চাইছো স্থিরতা, কিন্তু কোথাও একটা সে একটুখানি অস্থির আছো। দেখো, যে কোনো সম্পর্কে যদি কিছু সমস্যা আসে, বিশেষ করে সোল কানেকশন গুলো, তখন একটা সোল তো একটুখানি ডিস্টার্ব হয় খুব স্বাভাবিকভাবে। তো এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে বিশ্বাস রাখো, একে অপরের প্রতি বিশ্বাস রাখো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো, যেটা পেয়েছো সেটার উপর বিশ্বাস রাখো। সোল কানেকশন কিন্তু একটা ব্লেসিং, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমরা একে অপরকে খুব মিস করো, যখনই একা থাকো মিস করো। স্টেবিলিটি তো চাওই অতি অবশ্যই, এবং তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। হ্যাঁ, তোমরা চাও ফ্লাওয়ারিশ করুক, তুমিও চাও তোমার পার্টনারও চায় ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব একটা, যেহেতু ডিপ কানেকশন, তো রিবার্থ হোক। হ্যাঁ, এখানে দেখো আজকে মিউজিকও এসছে, তো চ্যানেল সং তোমরা হয়তো পাও, বা একে অপরকে গান ডেডিকেট করো, এখানে তোমরা রিবার্থ চাও। এখানে তোমাদের কানেকশনটা খুব ধীরে গতিতে এগোচ্ছে, কিন্তু এটা লং টার্ম কানেকশন। এখানে কেউ আছো, খুব সুন্দর নাচো বা গান গাও বা আঁকো, এরকম ধরনের কিছু, ঠিক আছে? এখানে তোমাদের খুব সুন্দরভাবে কিছু, এখানে তোমাদের ইউনিকর্ন আছে, মানে কিছু ব্লেসিং আসবে। হ্যাঁ, আর এখানে কারোর বুধ গ্রহ, সরি, বৃহস্পতি খুব স্ট্রং, তো প্রচুর জ্ঞান আছে, প্রচুর জ্ঞান। নাম্বার 12 একটু দেখে নিও, যেটা তোমাদের সারাদিনের জন্য গাইড করবে।
আর গানটা হচ্ছে যে তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথাও, মন দেওয়ানে বা খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। গানটা শুনে নিও পুরো, আর যদি ভুল ত্রুটি থাকে তো প্লিজ একটু ক্ষমা টমা করে দিও। মোট কথা এই গানটা শুনে নিও, এই গানটা থেকে অনেক মেসেজ পাবে। দেখো চ্যানেল সঙ্গে আমরা সেটাকেই বলি যেটা আমাদের কিছু না কিছু মেসেজ দিয়ে যায়। এই দুটো লাইন আমাকে বারবার মনে পড়ছিল, তো এই দুটো লাইনই বললাম। যদিও বা আজকে একদমই ভাবিনি যেটা বলবো, কিন্তু যেহেতু কার্ডের সঙ্গে মিললে যেটা আমাদের খুব চেনা চেনা লাগে, একে অপরকে বা অনেক কিছু মনে হয়, তো সেই জন্য গানটা ভাবলাম যে নিশ্চয়ই কারোর জন্য মেসেজের কাজ করবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও, যতটা পারবে নিজেকে সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।